বিচার হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করার জন্য প্রস্তুত। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার প্রার্থী, উভয় মতামত কেউ কারো বিরোধী না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার বিচার করবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানেও ইহুদি সম্প্রদায়ের এই চক্রটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে একটা চক্র দিয়ে ষড়যন্ত্র করে এখানে আরেকটা যুদ্ধ বাঁচিয়ে দিল। এখানেও অসংখ্য অগণিত মুসলমানরা শাহাদাত বরণ করলেন। এক পর্যায়ে এভাবে যাইতে যাইতে যুদ্ধ শেষ হলো, মীমাংসা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদ্রোহীরা আবার ষড়যন্ত্র করে চক্রান্ত করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেললো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দল একদল ছেড়ে চলে গেল, তার দলের অনুসারীরাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দলটা ছেড়ে গেল তাদের নামই ছিল খারিজি। এই দলটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে চলে গেল। সিফিনের যুদ্ধের পর ওই খারিজিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য তিনজন সাহাবীকে তারা নিযুক্ত করে দিল। তিনজনকে নিযুক্ত করে দেয় মুনাফিকরা, যে এই তিনজন যদি বেঁচে থাকে উসমান হত্যার বিচার অবশ্যই হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকে দায়িত্ব দিল আব্দুর রহমান ইবনে মুনজির, এই খারিজি দল থেকে একজনকে দায়িত্ব দিল, আরেকজনকে দায়িত্ব দিল হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে বসরা গভর্নর ছিলেন, ইনাকেও হত্যা করার জন্য একজনকে দায়িত্ব দিল। এক পর্যায়ে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন হত্যা করবে ওনাকে যাওয়ার জন্য, ওনাকে যখন হত্যা করবে এই দিন মসজিদে যান নাই, হযরত জামাতে মসজিদে যান নাই। এই বিষয়ে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে গিয়েছিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকে দায়িত্ব দিল তিনিও হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে না গিয়ে অন্যকে পাঠিয়েছিলেন সেই দিন জামাতে যাওয়ার জন্য, কিন্তু আবু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করে তাকে হত্যা করেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে গেলেন। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করে ফেললো হযরত আব্দুর রহমান ইবনে মুনজির। এই খারিজি সর্দার এত আল্লাহওয়ালা ছিল, বোঝা যায় এই ইহুদি সম্প্রদায় যখন আব্দুর রহমান ইবনে মুনজিরকে হত্যা করা হয়, আলী রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারীকে যখন হত্যা করা হয়, তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কেন হাসতেছো? হাসতে হাসতে সে মৃত্যুবরণ করেছে। এক পর্যায়ে সে বলল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে পেরেছি বিধায় সে হাসতেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই মুনাফিক সর্দারের মুনাফিকেরা, ইসলামের থবর দুশমন, থবর শত্রু মুনাফিকেরা, ইহুদিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর খেলাফতের দায়িত্ব পেয়ে গেলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করলেন।